আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়া রহমতের বরকতে ভালো আছি। অনেক লেট হয়ে গেছে আপনাদের মাঝে আসতে, অনেক দূর থেকে আসছি। আর এক জায়গায় প্রোগ্রাম আছে, সেখানে আবার এখনই যেতে হবে, বেশি সময় দিতে পারবো না। অল্প কিছু কথা বলে যাই, আমাদের মাওলানাদের বিষয় নিয়েই কথা বলি। আমরা চলবো কার মতো? নবীজির আদর্শ মতো চলবো। নবীজির যে আমলগুলো করছেন সেই আমল মতো চললে আমরা পারফেক্ট মুসলমান হতে পারব। আমরা চলি এখন নায়কের ভেষে। 4-5 হাজার টাকা দিয়ে পোশাক বানাই, আয়রন করি, পারফিউম মাখি, সানগ্লাস চোখে দিই, মেকআপ শেকআপ লাগিয়ে, ঠোঁট পালিশ লাগিয়ে তারপরে আমরা ওয়াজ করতে আসি। এগুলো যদি আমরা করি তাহলে দেশের মুসলমানরা কি শিখবে আমাদের কাছ থেকে বলেন? কিছুই শিখতে পারবে না। তাহলে আমরা নবীজির আদর্শ মতো যদি চলি, সরল সহজ মতো চলি, গরিবের সাথে চলতে হবে, গরিবের দুঃখ কষ্ট ভাগ করে নিতে হবে। আমরা করি কি? মানুষের গিবাদ গাই, দোকানপাটে যাইয়া কে কি করলো না করলো, কার বউ কীরকম, কার বউ হাঁটতে গেল, জোতা জোড়া উঁচা না নিচা, ঠোঁট পালিশটা লাঙ্গা না কালা না সাদা, এইগুলো নিয়ে আমরা গবেষণা করি দোকানে বৈশা। এগুলো হলো মুনাফেকের কাজ। মুনাফেক কোনো সময় মাওলানা হুজুর হতে পারে না। তারা হলো ভণ্ড, প্রতারক, বিশ্বাসঘাতক, মুনাফেক। আমরা হুজুররাই দেশের মুসলমানদের নষ্ট করি। আমাদের চলাফেরা দেখেই তারা শিখবে নবীজির আদর্শ। কই, তা তো তারা শিখতে পারছে না, শিখছে না। কারণ আমরাই তো মূল যারা গোড়া আছি, তারাই তো আমরা ভণ্ডামিতে ভরা। কিভাবে শিখবে? আমরা হইছি স্টার, হুজুর না, আমরা স্টার, হিরো, নায়ক, সব আমরা। পারফিউম মাখি, মেকআপ লাগাই, ঠোঁট পালিশ দিই, হ্যাঁ, একটা পাঞ্জাবি আয়রন করি, 5,000-6,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি আমরা কিনে আমরা নায়কের ভেষে চলি। এটা নবীজির আদর্শ না। নবীজির আদর্শ স্বাভাবিক যেটা আছে সেভাবে তোমরা চলাফেরা করো, স্বাভাবিক মতো, এটাই নবীজির আদর্শ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, তারা ভালো পোশাক পরতে পারেন নাই। সেই আমলে অভাব অনটন ছিল, কিন্তু পারত, কিন্তু পরে নাই উম্মতের কারণে। উম্মত অসহায়, গরিব, তারা পড়তে পারছে না, তার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নাই, সেই দুঃখে ব্যথিত হয়ে। আর আমরা সেই আদর্শ না শুনাইয়া আমরা স্মার্ট হই, এই সমস্ত আমরা চালচালন করি, তাহলে আমাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারবে না। তো এখন আমাদের করণীয় যেটা, আমরা যারা মাওলানারা আছি তাদের নবীজির আদর্শ মোতাবেক আমাদের চলতে হবে। নামাজ, রোজা, হজ, জাকাত। হজ করার যদি তৌফিক না থাকে, বাড়িতে বসেও হজের সব আদায় করা যায়, শুধু আমল করলেই হয়। আমরা এখন গরিবের হক মেরে খাই, ভাই বোনের হক মেরে খাই, ভাই বোন দ্বন্দ্ব, কলহার, এগুলো আমরা যাতে না করি। আর কাঠমোল্লারা আমরা যারা আছি তাদেরকে বলছি, আপনারা নবীজির আদর্শ মতো চলার কথা বলেন, আপনারাও চলেন, সবাইকে চলার কথাও বলেন, সেটাই উত্তম। আল্লাহ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন।
দুনিয়াতে বেশি দিন কেউই আমরা থাকতে পারবো না, সবাইকে যেতে হবে। সবাই চলে গেছে, পূর্বপুরুষ সবাই চলে গেছে, কেউই আর থাকতে পারে নাই, বরং আমরাও পারবো না। যে কদিন আছি আল্লাহর ইবাদত করে যাই, হক হালাল মতো চলে যাই, এটাই আমাদের সঙ্গে যাবে, আর কিছু না। মানুষের ক্ষতি আমরা জানি না করি, মানুষের উপকারে মানুষ হয়ে আসবো, এটাই আমাদের লক্ষ্য, কর্তব্য মানুষ হিসাবে। সেটা আমরা করি না। আহা, কি যে দুনিয়াতে আসছো, এই দুনিয়া তো থাকার নয়, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তখন কই যাবা পালিয়ে? আজরাইল তো ধরবে তোমার গলা চেপে, সেদিন কি জবাব দিবা বলো? দুঃখ হয়, দুঃখ হয়, মনে দুঃখ হয়, বলার ভাষা নাই। আমরা মুসলমান মানুষ একটুখানি যদি চিন্তা করি, তাহলে আমরা সৎ পথে চলতে পারি। আমাদের লোভ লালসটা কমাতে হবে, তাইলে আমরা নবীজির আদর্শ মতো চলতে পারবো। লোভ লালসা যতই থাকবে, মুনাফেক ততই মানুষ বাড়বে, মুনাফেক ততই হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো পরের ওয়াজে। সবাই ভালো থাকবেন।